নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, সকাল থেকে উঠে আমি মিষ্টি কুমড়ো শাক কাটছি। আর এখানে শাকটা আমি একটু ফোড়ন দিয়ে রান্না করব আজকে, আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব না। তো দেখো, এখানে পেঁপে, এখানে কাঁঠালে বেশি ঝাল, আর এখানে একটু মিষ্টি কুমড়ো, সবগুলো দিয়ে আমি একটু শাকটা রান্না করব। আর সাথে নিয়েছি 2টা শুকনো লঙ্কা, জিরে, একটু পাঁচফোড়ন। তো প্রথমে দেখো, কড়াইতে একটু সামান্য জল দিয়ে লবণ হলুদ দিয়ে আর ঝাল দেব, দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এইভাবে করে শাকটা ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আসলে আমরা তো সাধারণ পেঁয়াজ রসুন দিয়েই শাকটা খাই, কিন্তু এভাবে একদিন বাড়িতে তোমরা করে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগে শাকগুলো খেতে। তো যাই হোক, দেখো এখানে আমি সব রকম তরকারিগুলো এখন ঝোলের ভিতরে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এরকম ঝোলের ভিতরে তরকারি দিয়ে শাক খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো যাই হোক, এখন তরকারি ঝোলটা দেখো ভালো করে ফুটে উঠছে। তো এখন এখানে আমি শাকগুলোও দিয়ে দেব। দিয়ে এখন এভাবে আমি ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখানে। তো এখন সব কিছু দিয়ে সিদ্ধ করে নেব। তো প্রথমে আমি এই জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু শাকটা আমি সিদ্ধ করে নেব। আর আমি সবসময় মানে একভাবে রান্না খেতে ভালো লাগে না, তো আমি মাঝে সাঝে একটু পাল্টেই রান্না করি। তো অনেক দিন পেঁয়াজ রসুন দিয়েই শাক ঠাক সেরকম খাওয়া হয়, কিন্তু এভাবে ফোড়ন দিয়ে খাওয়া হয় না। তো আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, নিজেরও ভালো লাগবে। তো এইভাবে রান্নাটা করলাম। আসলে অধিকাংশ বন্ধুরাই কিন্তু তোমরা জানো না যে এভাবে ফোড়ন দিয়েও শাক খাওয়া যায়। তো যাই হোক, তারা জানো না, তারা অবশ্যই দেখো। আর সবার একটু শেয়ার করে দিও, যারা জানে না তাদের দেখার সুযোগ করে দিও। তো যাই হোক, দেখো এখানে আমার শাকগুলো আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। তো শাকগুলোকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই জায়গা। তো যাই হোক, এখন সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে শাক কে কে পছন্দ করো? শাক কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু শাকে কিন্তু আমাদের অনেকটা উপকার। যাই হোক, এখানে কিন্তু শাক আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন ফোড়ন দেব। তো প্রথমে কড়াইটা পরিষ্কার করে এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তারপরে ফোড়নে দিলাম প্রথমে 2টা শুকনো ঝাল। তো শুকনো ঝাল দুটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পাঁচফোড়ন আর সাদা জিরে ফোড়নে দিলাম, ব্যাস আর কিছুই লাগবে না। তো এটা দেওয়ার পরে আমি শাকগুলো ঢেলে দেবো তেলের ভিতরে। তো ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। তো এভাবে কিন্তু শাক রান্না করলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে একরকম টেস্ট, আর এভাবে রান্না করলে আরেক রকম টেস্ট, দুটো কিন্তু টেস্টই আলাদা। তাই এখন আমি এখানে একটু মিষ্টি দেবো। তো মিষ্টিটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু শাকের যে টেস্টটা সেটা কিন্তু ভালো আসবে না। তো যাই হোক, অল্প করে আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো দিয়ে এখন শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। তো এখানে আমি আর লাস্টে একটু ঢাকা দিয়ে জলটা একটু শুকিয়ে নেব। তো এভাবে কিন্তু শাকটা আমি রান্না করে নিলাম, একদম সিম্পল রান্না, খেতে কিন্তু অসাধারণ শাকটা। তো বাড়িতে অবশ্যই একবার করে শাক খাবে, কারণ শাক আমাদের প্রয়োজন শরীরের জন্য। যে কোনো শাক কিন্তু আমরা খেতে পারি, আমাদের চোখের অনেক উপকার হয় শাক খেলে। তো যাই হোক, দেখো শাকটা এখানে আমার কত সুন্দর রান্নাটা হয়ে গেছে, আটো আটো হয়ে। শাকটা কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো বন্ধুরা দেখো, এখানে শাক আমার রান্না হয়ে গেছে, এখন আমি শাকটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো, আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।